এই মুহূর্তে আমাদের সঙ্গে মদন মিত্র রয়েছেন। মদন দা, এতদিন বাদে জেল থেকে ফিরলেন বাড়িতে এবং অনেকটা কি স্বস্তির নিঃশ্বাস বলা যেতে পারে? বাড়িতে ফিরিনি, মানে জেল থেকে একটা হোটেলে ফিরলাম। বাড়িতে তো ফিরতে পারিনি, কারণ আমার বাড়িটা কালীঘাটে, আর কোর্টের অর্ডার আছে ভবানীপুরে থাকতে হবে, তাই আপাতত এখানে এলাম। ভালো লাগছে অনেক দিন বাদে। আমার নিজেরই মনে হচ্ছে বোধহয় কলকাতাকে নতুন লাগছে, দেখিনি তো 20 মাস কলকাতাকে। এই যে এতদিন যে জেলে ছিলেন, বাইরে এত কিছু ঘটলো, একটা নির্বাচন হলো, কামারহাটিতে আপনার নাম, আপনি প্রার্থী হলেন, সেখানে পরাজয় হলো, এই বিষয়গুলো কিভাবে দেখেছেন? রাজনৈতিক পুরো পরিচয়টাই আমি পূর্ব স্মৃতির মতো এখন হারিয়ে ফেলেছি। এখন আমি ফ্যামিলি, দুর্গাপুজো আর ছোট্ট নাতি এই থাকতে চাই, আর বাকি যা বলবেন আমার আইনজীবীরা। তবে আদালতের ওপর আমার পুরো আস্থা আছে। রাজনীতি করবেন না? করবো না, করিনি। তাহলে পূর্ব স্মৃতিটা হারিয়ে ফেলেছি, কেন? এখন মাথা কাজ করছে না, কোনো আক্ষেপ? কোনো মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন এখন বা আজকে? মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার হৃদয়ে আছেন, কথা বলবেন কোনো? উনি কোথায় বাইরে রয়েছেন, কত ব্যস্ত আছেন, সেখানে তার যা বলার আমার আইনজীবীরা বলবেন, কোনো বক্তব্য নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দেবেন, ডাকবেন যখন, এটা তার ইচ্ছে, এটা তো যখনই বলবেন। আর শেষ প্রশ্ন, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সে বিষয়ে কি বলবেন? সেই নিয়েই তো আদালতে চলছে, আবার হবে। কথা বলছিলাম মদন মিত্রর সঙ্গে, এবং তিনি এই মুহূর্তে যেটা জানাচ্ছেন যে তিনি এখন বাড়ি ফিরতে পারছেন না, এবং তিনি সেটা জানিয়েওছেন যে তিনি এখন আপাতত একটি হোটেলেই থাকছেন, এবং আদালতের কাছে তিনি আবেদনও করছেন যে যাতে কালীঘাট থানার অধীনে তাকে থাকার জন্য অনুমতি দেওয়া হয়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।